বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের অভ্যন্তরে অদৃশ্য প্রভাব ছিল শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের। রাজুকের ৩০ কাঠা প্লট দুর্নীতির পৃথক ৩টি মামলায় বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলাগুলোর বাদী দুদকের ৩ কর্মকর্তা সালাউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ MP হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারকে রাজুকের প্লট পাওয়ার সুযোগ করে দিয়েছে বলে সাক্ষ্য দেন দুদক কর্মকর্তারা। কিন্তু ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও উনি এখানে প্লট কীভাবে পেয়েছেন এই কারণে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভরকেন্দ্র তার খালা, সেখানে তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ MP, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে ক্ষমতা অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন। রাজুকের আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের কোথাও রাজুকের বরাদ্দ করা প্লট থাকলে দ্বিতীয়বার সেখানে আবেদন করার কোনো সুযোগ নেই। সেখানে আবেদন না করেই প্লট নেয় শেখ পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা গিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই প্লট বরাদ্দের বিষয়ে তারা রাজুকের যে চেয়ারম্যান তাকে সুপারিশ করেছে। রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। গণভবনে বসেই এসব দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে আসে দুদক কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণে। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।